বৌমা, ও বৌমা, ঠাকুর ঘরটা কি? এ কি বৌমা, তুমি ঘর মুছছো কেন? বাতাসের মা আসেনি? না মা, চম্পাদি আজ 3 দিন হলো কাজে আসেনি। আপনারা ঘুরতে গেছেন তাই আর জানানো হয়নি। বৌমা, বৌমা, ও এই যে বৌমা, এখানেই আছো? এ কি বাবা, আপনি এত সকালে বাজার গিয়েছিলেন? তুমি তো জানোই বৌমা, বাজার করাটা আমার নেশা। এ কদিন ছিলাম না, তাই হাত নিষ্পিস করছিল। আজ মর্নিং ওয়াকের সময় বাজারের থলেটা নিয়ে বেরিয়েছিলাম। বেশ করেছেন, এবার একটু রেস্ট নিন। বেশ বেশ বেশ, আমি রেস্ট নিচ্ছি। তুমি বরং আমাকে 1 কাপ চা দাও। এই কদিন তোমার হাতের চা পাইনি। আজ পাবে না। কেন? বাতাসির মা নাকি আজ 3 দিন হলো কাজে আসে না। আমি তো আর হাঁটু নিয়ে ঘর মুছতে পারবো না, বৌমাকেই করতে হবে। তাই আজকে চাটা আমার হাতেই খেতে হবে। না না মা, আপনি বসুন, আমি হাত ধুয়ে দুজনে চা করে আনছি। না না, মানে সেসব তো হলো, কিন্তু বাতাসির মা কবে আসবে কিছু বলে গেছে? বলে কি আর যাবে? নিশ্চয়ই মেয়ের শরীর খারাপ, বরের জ্বর, এসব অজুহাত দিয়েছে। যেই দেখেছে আমি বাড়িতে নেই, অমনি বৌমাকে যা হোক একটা কিছু বুজুং বাজুং দিয়ে ছুটি করে নিয়েছে। দেখেছো তো বৌমা, দেখেছো? আমি তোমায় এই জন্যই বলি ওদের এত মাথায় তুলো না। চম্পাদি ওরকম ধরনের মানুষই না মা। আর তাছাড়া এই বাড়িটারি সারিয়ে চম্পাদির একটু টানাটানি চলছে। চম্পাদি এই কাজ ছাড়বে না। আমার মন বলছে ওর না কোনো বিপদ হয়েছে, আমাকে ওর দরকার। আমি ভাবছি কাল একবার ওর ওখানে যাব। কিন্তু বাবু কি তোমাকে ওখানে যেতে দিতে রাজি হবে? এই মালিনী, সেই তুমি ওই গন্ডগ্রামে যাচ্ছ? হ্যাঁ, আমি তো বললাম মৈনাক, ওখানে যাওয়াটা আমার দরকার। চম্পাদি খুব রেসপন্সিবল একজন মানুষ। আজ নিয়ে 4 দিন না বলে কামাই করেছে। থামো তো, তুমি সেই এক কথা কাল থেকে বলে যাচ্ছ। চম্পাদি চম্পাদি করছো কেন? ওকে তো আমরা বরাবর ওই বাতাসির মা বলেই চিনি। বাতাসির মা বলে চেনো কারণ তোমরা কখনো ওর নামটা জানতেই চাওনি বা জানার প্রয়োজনও মনে করনি। কিন্তু ভুলে যেও না যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পরিচয় আছে, আর সেই পরিচয়ের শুরুটা হয় তার নিজের নাম ধরে। মালিনী, এখন বাতাসির মাকে বাতাসির মা বলার জন্য কি তোমার লেকচার শুনতে হবে? এটা শুধু বাতাসির মা বলে নয়, একটু ভেবে দেখো তো, ছেলেদের বেলায় তো তোমরা এই ভুলটা করো না? কই, ইস্ত্রিওয়ালা কমলদাকেও তো কখনো বাপনের বাবা বলে ডাকো না। তার মানে এই স্পেশাল ট্রিটমেন্টটা শুধু মেয়েদের বেলায় নাকি? কিন্তু ট্রাস্ট মি মৈনাক, এই স্পেশাল ট্রিটমেন্টটা আমরা কোনো মেয়েই চাই না। প্রত্যেকটা মেয়েরই একটা নিজস্ব পরিচয় থাকে, আর সেটা তৈরি হয় সেদিন যেদিন তার নামকরণ হয়। সমাজে পরিচিত হওয়ার জন্য কোনো মেয়েকে কারুর বউ, কারুর বৌমা বা কারুর মা হওয়ার ট্যাগ লাগাতে হয় না। এই শোনো, এই 7 সকালে তোমার এই সামাজিক অপেরা বন্ধ করো তো। তুমি ওখানে যাবে না, ব্যাস। আমি তোমাকে পারমিশন দেব না, এই আমি বলে দিলাম। ভুল করছো মৈনাক, আমি তোমার পারমিশন চাইনি। আমি তোমায় আমার ওয়্যার অ্যাবাউট জানিয়েছি, কারণ কোথাও গেলে বাড়িতে জানিয়ে যাওয়াটা আমি আমার কর্তব্য বলে মনে করি। চললাম। বাবা, স্টেশনটা এরকম ফাঁকা কেন? কাউকে না পেলে জনাই পাড়াটা কোথায় জানবো কি করে? একটা রিক্সাও জনাইপাড়া যেতে চাইলো না। জনাইপাড়াতে এমন কি হয়েছে? ও ও ভাই, যাবে? যাক বাবা, তাও কেউ রাজি হলো। স্টেশনের বাইরে কোনো রিক্সাওয়ালাই তো জনাইপাড়ায় আসতে রাজি হলো না। আমিও হতাম না বৌদি, যদি না আমার বাড়িও জনাই পাড়াতেই হতো। গরিব বলে কি হয়েছে, সবারই তো প্রাণের ভয় আছে নাকি? প্রাণের ভয় কেন? প্রাণের ভয় কেন? সেটা ওখানে গেলেই জানতে পারবেন। চম্পাদি, তুমি যা বলছো তা তুমি বুঝে বলছো তো? আমি জানতাম বৌদি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমাদের গাগঞ্জে এখনো
এসব আছে গো। মানে তুমি বলতে চাইছো তোমাদের গ্রামে 100 বছরের একটা পুরনো বট গাছে একটা প্রেত থাকে, আর সেই প্রেতের ভয়ে কেউ সেই গাছটার কাছে যাও না। তাহলে তুমি এতদিন কাজে কি করে গেলে চম্পাদি? এই ভূত বা প্রেত যাই হোক, সে তো নাকি অনেক দিনের বাসিন্দা। কই, আগে তো তার জন্য তুমি কাজে ছুটি নাওনি। কারণ সেই প্রেত এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল গো বৌদি। কিন্তু 4 দিন আগে রাত্রিবেলায় সেই প্রেত আবার জেগে উঠেছে। আর সেই ভয়ে খুব দরকার না পড়লে কেউ আর বাড়ি থেকে বেরোচ্ছে না গো। তাই তো বাতাসির বাবা আজ সকালবেলাতেই বাতাসিকে ওর মামার বাড়িতে রেখে আসতে গেছে। অসাধারণ, অসাধারণ! আমি তো ভাবতেই পারছি না তোমরা এরকম একটা অদ্ভুত ভুতুরে কারণে বাড়িতে বন্দি হয়ে রয়েছো। কি করব বলো, আগে তো প্রাণ। বলো বৌদি, প্রাণে বাঁচলে তবে না কাজকর্ম। তা কতদিন এরকম কাজকর্ম বন্ধ করে সারা গ্রাম ঘরবন্দি হয়ে থাকবে ঠিক করেছো? বেশি দিন না গো বৌদি, আমাদের পঞ্চায়েত প্রধান একটা উপায় বের করেছে। বলেছে পরশু থেকেই নাকি আমরা আবার বাড়ির বাইরে পা রাখতে পারবো। উপায়? কি উপায়? কাল ওঝা দাঁড় করিয়ে ওই বট গাছটা লোক দিয়ে কাটানো হবে। গাছ কাটলে গাছের সাথে সাথে প্রেতও বিদায় হবে, তখন আবার সব ঠিক হয়ে যাবে। কি? একটা কুসংস্কারের জন্য এত বছরের পুরনো একটা গাছ কেটে ফেলা হবে? না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না, কিছুতেই না। গাছ কাটা চলবে না। এত দূর থেকে এসেছো, দুটো ভাত খেয়ে যাবে না? গ্রামের যা অবস্থা, তাতে তো থেকে যেতে বলতে পারবো না। তুমি চিন্তা করো না চম্পাদি, এত দূরে এসেছি যখন তোমার বাড়িতে ঠিক খেয়ে যাব, আর প্রয়োজন পড়লে রাতে থেকেও যাব। কিন্তু তার আগে আমায় একজনের সাথে দেখা করতে যেতে হবে। রাজু, তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ বৌদি, যাব। কোথায় যাবে? পঞ্চায়েত প্রধানের বাড়িতে। চলো রাজু।